ময়দা দিয়ে যে এমন সুন্দর ফুলের মতো মিষ্টি বানানো যায় কখনো দেখেছেন? একদম মুচমুচে রসালো খাস্তা ফুল মিষ্টি। নমস্কার বন্ধুরা, আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একদম নতুন ও সুন্দর একটি মিষ্টির রেসিপি, নয়নতারা ফুল মিষ্টি। দেখতে যেমন সুন্দর, খেতেও তেমনি সুস্বাদু। ঘরে থাকা মাত্র কয়েকটি উপকরণ দিয়ে খুব সহজেই এটি বানিয়ে নিতে পারেন। হঠাৎ করে মিষ্টি কিছু খেতে ইচ্ছে করলে এই মিষ্টিটা বানিয়ে দেখতে পারেন, খেতে দারুণ লাগে। চলুন দেরি না করে রেসিপি শুরু করি। এই মিষ্টির জন্য প্রথমেই আমি 1.5 কাপ ময়দা নিয়েছি। এবারে ময়দাটাকে ভালো করে একটু চেলে নিচ্ছি। এরপর কিছুটা জোয়ান এইভাবে হাতে ঘষে দিয়ে দেব। এতে জোয়ানের ফ্লেভারটা খুব ভালোভাবে বেরিয়ে আসবে। এখন সামান্য লবণ ও ঘি দিয়ে দেব। এবারে সব কিছুর সাথে ময়দাকে মিশিয়ে নিয়ে একটু চেপে চেপে ময়াম দিয়ে নিতে হবে। যখন দেখবেন একটু চাপ দিলে এইভাবে জড়ো হয়ে আসছে, তখন বুঝতে হবে যে ময়ামটা ঠিকঠাক দেওয়া হয়ে গেছে। এবারে অল্প অল্প করে জল দিয়ে এটাকে মেখে নেব। একবারে বেশি জল দেওয়া যাবে না, অল্প অল্প করে জল দিয়েই এটাকে মেখে নিতে হবে। খুব বেশি শক্ত না, আবার একেবারে নরমও না, ঠিক এই রকম থাকতে হবে। দেখুন, খুব বেশি শক্ত হয়নি, আবার একেবারে নরমও হয়ে যায়নি। এবার এটাকে ঢেকে রাখলাম 5 মিনিটের জন্য। এদিকে গ্যাসে একটি কড়াই বসিয়ে দিয়েছি। এখন নিয়ে নিচ্ছি 1 কাপ চিনি ও 1/2 কাপ জল। এবারে এটাকে ভালো করে জাল করে নিতে হবে। এখানে চিনির রসটাকে একটু গাঢ় করে তৈরি করে নেব। যখন চিনিটা গলে গিয়ে বেশ গাঢ় হয়ে আসবে, তখন এর মধ্যে লেবুর রস দিয়ে দিতে হবে। তাহলে আর চিনির রসটা জমে যাবে না। এই পর্যায়ে দেখে নিচ্ছি চিনির রসটা এখনও কোনো তার তৈরি হয়নি। যখন চিনির রসটা ঘন হয়ে এরকম একটা মোটা তার হবে, তখন গ্যাস অফ করে এটাকে নামিয়ে রাখতে হবে। এরপর ময়দা দিয়ে যে ডোটা তৈরি করে রেখেছিলাম, সেখান থেকে 2টো লেচি কেটে নিয়েছি। এইবার একটি লেচি আমি চাকিতে নিয়ে নিয়েছি, আর বাকি লেচিটা ঢেকে রেখে দিয়েছি। এখন এই লেচিটার ওপরে কিছুটা কর্নফ্লাওয়ারকে এইভাবে ছড়িয়ে দিয়েছি। এবারে এটাকে একদম পাতলা করে বেলে নিতে হবে। এখানে চেষ্টা করবেন ময়দার পরিবর্তে কর্নফ্লাওয়ার দিয়ে রুটি বেলে নিতে, তাহলে দেখবেন এটা খুব সুন্দর পাতলা তৈরি হবে, তার সাথে এটা অনেক সুন্দর মুচমুচেও তৈরি হবে। রুটিটাকে এইরকম পাতলা করে বেলে নিয়েছি। এইবারে আমি 1 চামচ কর্নফ্লাওয়ার এর উপরে ছড়িয়ে দিলাম। এখন ভালোভাবে পুরোটা রুটির মধ্যে এইভাবে হাত দিয়ে মেখে নিচ্ছি। ভালোভাবে মেখে নিয়েছি। এইবারে একটু ভাঁজ দিয়ে নিচ্ছি। এই ভাঁজটার ওপরেও একটু কর্নফ্লাওয়ার লাগিয়ে নিচ্ছি। এবার এই সাইডটা ধরে এইভাবে আরেকটু ভাঁজ দিয়ে নিতে হবে। প্রত্যেকটা ভাঁজের ওপর কর্নফ্লাওয়ার ছড়িয়ে নিতে হবে। এইবার দেখুন এইভাবে করে একটু ভাঁজ দিয়ে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা, রুটিটা এইভাবে আমি ভাঁজ দিয়ে নিয়েছি। তারপরে এটাকে একটু চেপে চেপে হালকা হাতে বেলে নিতে হবে। তো দেখুন, এখানে আমি খুব সুন্দর করে রুটিটা বেলে নিয়েছি, আর এইবারে কিন্তু রুটিটাকে একটু মোটা করে বেলেছি। এখন একটি কুকি কাটার নিয়ে নিয়েছি। এইবারে আমি এই রুটির ওপরে এইভাবে একটু বসিয়ে দিলাম। তারপরে এটাকে হালকা করে একটু চাপ দিয়ে কেটে নিতে হবে। দেখুন কত সুন্দর একটা ফুলের ডিজাইন তৈরি হয়ে গেছে। তো একইভাবে আরও কয়েকটি ফুল কুকি কাটার দিয়ে এইভাবে আমি তৈরি করে নিচ্ছি। এইভাবে একটু লেগে আসতে পারে, আস্তে করে ঝাঁকি দিলেই দেখবেন খুব সুন্দরভাবে ফুলটা বেরিয়ে আসবে। তো দেখুন বন্ধুরা, একটা লিচি থেকে আমি এতগুলো ফুল তৈরি করে নিয়েছি। এবারে এগুলোকে আমি একটি প্লেটের মধ্যে তুলে রাখছি। একইভাবে সবগুলো ফুল তৈরি করে নিয়েছি, আর এখানে অনেক কটাই ফুল তৈরি হয়ে গেছে। এখন একটা বাটির মধ্যে নিয়ে নিলাম 1 চামচ ময়দা, আর নিয়ে নিলাম 1 চামচ জল। এবার এটাকে সুন্দর করে গুলে রাখবো। এটাকে একটা আঠার মতো করে গুলে নিলাম। এবার একটা ফুল নিয়ে তার মাঝে আঙুলে করে একটু ময়দার মিশ্রণ লাগিয়ে দিয়েছি। এর উপরে আরেকটা ফুলকে এইভাবে বসিয়ে দিলাম। ফুলটা কিন্তু একেবারে ওপরে সমানভাবে বসায়নি, একটু এইভাবে করে বসিয়েছি যাতে পাপড়িগুলো চারিদিকে সমানভাবে থাকে। তার উপরে আরও একটা ফুলকে এইভাবে দিয়ে আঙুলে একটু চাপ দিয়ে দিলাম। দেখুন খুব সুন্দরভাবে এটা তৈরি হয়ে গেছে। একইভাবে আমি আরও একটি ফুল তৈরি করে নিচ্ছি।
ফুলের ওপরে একটু ময়দার মিশ্রণ লাগিয়ে নিয়ে তার উপরে আরেকটা ফুলকে এইভাবে বসিয়ে নিলাম। এবার এর উপরে আবারও একটু ময়দার মিশ্রণ লাগিয়ে নিয়ে আরেকটা ফুলকে এইভাবে বসিয়ে একটু চাপ দিয়ে নিতে হবে। আমি এখানে 3টি ফুল নিয়ে এইভাবে করে এটাকে তৈরি করে নিয়েছি। দেখুন কতটা সহজে এটাকে তৈরি করে নেওয়া যায়। একইভাবে সবগুলো ফুলকে খুব সুন্দরভাবে তৈরি করে নিয়েছি। এখন একটি প্লেটের মধ্যে সাজিয়ে রাখলাম। দেখুন ফুলগুলি দেখতে কতটা সুন্দর লাগছে। এরপরে এগুলোকে ভেজে নেওয়ার জন্য কড়াইতে কিছুটা তেলকে মিডিয়াম গরম করে নিয়েছি। এইবার এই মিডিয়াম গরম তেলের মধ্যে ফুলগুলোকে এক এক করে দিয়ে দিচ্ছি। এই পর্যায়ে কিন্তু বেশি নাড়াচাড়া করা যাবে না, হালকা হাতে একটু নেড়ে নিচ্ছে যাতে একটার সাথে আরেকটা লেগে না যায়। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, এখন ফুলগুলো ভেসে উপরের দিকে উঠে এসেছে। এখন আলতোভাবে প্রতিটি ফুলকে একটু উল্টে দিতে হবে। আর ফুলগুলোকে খুব বেশি ভাজবো না, হালকা লালচে করে ভেজে তুলতে হবে। দেখুন বন্ধুরা, ফুলগুলোকে আমি খুব বেশি ভাজিনি, হালকা করে ভেজে নিয়েছি। আর এইভাবে একটু সাদা সাদা থাকবে, তাহলে এগুলো দেখতে বেশি ভালো লাগবে। সবগুলো ফুল একইভাবে ভেজে নিয়ে আমি একটি প্লেটের মধ্যে তুলে রাখছি। ভেজে নেওয়ার পর ফুলগুলো দেখতে সত্যিই কি অপূর্ব লাগছে। আপনারা চাইলে এই অবস্থাতেও এগুলো কন্টেনারে ভরে রেখে দিতে পারেন। দেখবেন চায়ের সাথে সন্ধ্যের টিফিনে খেতে খুবই ভালো লাগে। এদিকে প্রথমে যে চিনির রস তৈরি করে রেখেছিলাম সেটা কিন্তু একেবারে জমে যায়নি, একটু পাতলা রয়েছে। এবারে সেখান থেকে কিছুটা নিয়ে এই সাজিয়ে রাখা ফুলের ওপর থেকে ছড়িয়ে দেব। আপনারা যদি বেশি মিষ্টি খেতে পছন্দ করেন তাহলে এই ফুলগুলোকে এই রসের মধ্যে কোট করে নিতে পারেন। এইভাবে সাজিয়ে রাখা ফুলগুলোর ওপরে অল্প অল্প করে চিনির রস দিয়ে দিচ্ছি। এতে খুব বেশি মিষ্টি হবে না, কিন্তু খেতে খুবই ভালো লাগবে। এরপরে কিছু পেস্তা বাদাম কুচি করে নিয়েছি। এখন ফুলগুলোর ওপর থেকে পেস্তা কুচি ছড়িয়ে সুন্দর করে সাজিয়ে নিয়েছি। এটা অপশনাল, শুধুমাত্র দেখতে ভালো লাগবে সেই কারণেই আমি দিয়েছি, আপনারা চাইলে নাও দিতে পারেন। তো বন্ধুরা, হঠাৎ যদি মিষ্টি কিছু খেতে ইচ্ছে করে অবশ্যই এই রেসিপিটি বানিয়ে দেখতে পারেন। খেতে তো খুবই ভালো হয় আর দেখতেও অপূর্ব। আর বানানোর সময় একটু বেশি করে বানাবেন, কারণ বাড়ির সবার একটা দুটো খেলে মন ভরবে না। এছাড়া বেশ কয়েকদিন ঘরে রেখেও খেতে পারবেন, সহজে নষ্ট হয় না। এয়ারটাইট কন্টেনারে রেখে দিতে পারেন, দেখবেন বেশ কয়েকদিন মুচমুচে থাকবে। পরিবেশনের সময় শুধু ওপরে একটু চিনির রস বা মধু ছড়িয়ে নিলেই হয়ে যাবে। এই মিষ্টিগুলো এতটাই মুচমুচে ও রসালো হয় যে একবার বানালে বারবার বানাতে ইচ্ছে করবে। তো বন্ধুরা, আজকের ভিডিওটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। এবার একটি ফুল নিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন ফুলের পাপড়িগুলো কত সুন্দর খুলে খুলে এসেছে। শুধুমাত্র ঘরোয়া কয়েকটি উপকরণ দিয়ে এই মিষ্টিগুলো যে এত সহজে বাড়িতে বানিয়ে নেওয়া যায়, না তৈরি করলে বুঝতেই পারতাম না। আপনারা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন, দেখবেন এগুলো তৈরি করা কোনো ঝামেলাই মনে হবে না। আর এই মিষ্টি একবার খেলে দোকানের মিষ্টি খাওয়ার কথা ভুলেই যাবেন। আশা করি আজকের এই সুন্দর মিষ্টি তৈরির ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন। আর যদি ফেসবুকের দর্শক বন্ধু হয়ে থাকেন তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর অবশ্যই পেজটি ফলো করে পাশে থাকবেন। আবারও ফিরে আসবো এমন নতুন নতুন মজাদার রেসিপির ভিডিও নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।